এই মুহূর্তে করুণাময়ীতে নজর রেখেছি আমরা বিজেপির মিছিল, যে মিছিলে যোগ দিতে যাতে না পারে, যার কারণে লকেট চট্টোপাধ্যায়কে একটু আগেই ধরপাকড় করা হয়েছে। দেখতে পাচ্ছি সেই ছবি। দেখতে পাচ্ছেন মিছিলের প্রথম সারিতেই রয়েছেন অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়। দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে মিছিল চলছে করুণাময়ী থেকে। একটু আগেই লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হয় মিছিলে যোগ দিতে। সেই সময়ের ছবিও আপনারা দেখেছেন। করুণাময়ীতে বিজেপির তালা লাগাও কর্মসূচি, যে কর্মসূচিকে আটকাবার জন্য একটু আগে মরিয়ার চেষ্টা দেখেছি আমরা নিকো পার্কের সামনে। লকেটকে বাধা দেওয়া হয়, পুলিশের সঙ্গে বচসা, বিজেপি নেত্রীকে আটকও করে পুলিশ, তবে তারপরে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে মিছিলে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, তালা বন্ধ অভিযান। এই মুহূর্তে করুণাময়ী ছবি দেখতে পাচ্ছেন। তবে শুধু করুণাময়ী নয়, এয়ারপোর্ট, নিকো পার্ক ও ধুন্ধুমার ছবি ছিল। কিছুক্ষণ আগে নিকো পার্কে যে ছবি ছিল, যে ছবি দেখতে পাচ্ছেন, লকেট পুলিশ বচসা, লকেটকে আটকও করে পুলিশ, তবে বাধ্য হয় পরে ছেড়ে দিতে। চলুন ম্যাম প্লিজ, আমাকে অফিসে যেতে হবে, ডক্টর দেখাতে হবে। আমি পুরো ছিলাম। প্লিজ আপনারা বিনা কারণে নিতে পারেন না। প্লিজ চলুন, প্লিজ আপনারা বিনা কারণে। প্লিজ ম্যাম, আপনার শরীর খারাপ, আমরা কেউ আপনাকে টাচও করতে চাইছি না। প্লিজ ম্যাডাম, আপনি ওনাকে বলুন। প্লিজ ম্যাডাম, আমার শরীর খারাপ আছে, আমি বললাম আমাকে অফিসে ছেড়ে দিন। না না, ও জানা আছে। চলুন খাবার উপর ম্যাডাম, প্লিজ চলুন। বলছি আমাকে অফিসে। শুনলেন একটু আগেই লকেট চট্টোপাধ্যায়কে যখন নিকো পার্কের কাছে বাধা দেওয়া হয়, সেই সময় পুলিশের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বচসা এবং তারপর আটকও করা হয় কিছুক্ষণের জন্য লকেট চট্টোপাধ্যায়কে। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। এবং করুণাময়ীতে এই মুহূর্তে বিজেপির যে মিছিল দেখতে পাচ্ছেন, বিজেপির তালা বন্ধ কর্মসূচি করুণাময়ীতে, মহিলা মোর্চার তালা বন্ধ কর্মসূচি। করুণাময়ী থেকে বিশাল মিছিল দেখতে পাচ্ছেন, সেই মিছিলের ছবি সরাসরি। করুণাময়ী মিছিলের শুরুতেই রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। অভয়া হত্যাকাণ্ডের বিচার চেয়ে করুণাময়ীতে বিজেপির তালা বন্ধ অভিযান, হাতে হাতে প্ল্যাকার্ড এবং প্রতীকী তালা। দেখতে পাচ্ছেন করুণাময়ীতে বিজেপির তালা লাগাও কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি তোলা হচ্ছে, হাতে হাতে প্ল্যাকার্ড এবং প্রতীকী তালা নিয়ে বিজেপির তালা বন্ধ অভিযান। করুণাময়ী
বিজেপির মিছিল, যে মিছিলের শুরুতেই রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, যাকে একটু আগেই নিকো পার্কের সামনে বাধা দেওয়ার চেষ্টা করা হয় মিছিলে যাতে যোগ দিতে না পারেন, তবে কিছুক্ষণের জন্য আটক করলো পুলিশ, পরে ছেড়ে দেয়। লকেট চট্টোপাধ্যায় মিছিলে যোগ দিয়েছেন করুণাময়ী থেকে তালা লাগাও কর্মসূচি বিজেপির। হাতে হাতে প্রতীকী তালা এবং প্ল্যাকার্ড। মিছিল থেকে দাবি তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের। ছাড়া সুতরাং এরা যতই আটকা আজকে এই পরিস্থিতি হবে, মানুষ আওয়াজ করবে বেশি, মনের জোর অনেক বেড়ে যায়। আজকে দাবি কি? মহিলা কমিশন যাচ্ছি, মহিলা কমিশনের একটা উচিত ছিল মুখ দিয়ে একটা শব্দ বলা, একটা শব্দ তারা বলেনি, মুখে তালা, তাই মহিলা কমিশন তালা। মহিলা কমিশন তালা থাকবে যদি মুখে তালা থাকে। এরা কেন রয়েছে? এরা শুধু সুবিধা পাবে, সরকারি সুবিধা, আর কোনো ডাক্তার মেয়ে সারা দেশ উঠাল কথা, বাইরের দেশ উঠাল কথা, এরা একটার কথা বলবে না? সবাই মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সবাই নিজেরা চাকর বাকর হয়ে গেছে। থেকে বড় কথা যে এই বিচারের দাবিতে তারা পথে নেমেছিলেন, এবং এর আগেও দেখেছি যখন নবান্ন অভিযানে যেভাবে ছাত্র সমাজের উপরে রীতিমতো হামলা চালানো হয়, ঠিক তার পরবর্তীতে 12 ঘন্টার বন্ধ এবং সেখানে আটকে দেওয়া হয়। দেবশ্রী চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবশ্রী, আগের দিনও আটকে দেওয়া হয়েছিল আপনাদেরকে, বন্ধ যাতে কোনোভাবে রোজ মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনী নিয়ে চেষ্টা করতে থাকবে, আর আমরাও রোজ ছোট্টামি, এই যে অভয়ার কেসে, তিলোত্তমার কেসে সবকিছু দাবিয়ে দেওয়া, সেটা ধরা পড়ে গেছে। আর আমরা আজকে যাচ্ছি মহিলা কমিশন, স্টেট মহিলা কমিশন, যাদের কোনো রোল নেই। আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় মাইনে হয়, নীলবাতি লালবাতির গাড়ি চড়ে, সব সুযোগ সুবিধা পায়, কিন্তু মহিলাদের অত্যাচার সেটা নিয়ে একটা প্রতিবাদ আপনি দেখবেন না। তো এটা থাকার তো দরকার নেই, তাই এটা বড় তালা কিনেছি, আজকে তালাটা লাগাতে যাচ্ছি। বারবার দেখা যাচ্ছে এই ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, কারণ ধর্ষণ আর খুনের পিছনে একটা বিরাট দুর্নীতির বিষয় আছে। বলা হচ্ছে অর্গান, মরদেহ, তার অর্গান বিক্রি করা, ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট, বহু জিনিস আছে। ডক্টর সন্দীপ ঘোষ সব জানেন এবং আমাদের মুখ্যমন্ত্রীও সব জানেন। তাই আমি আগেও দাবি রেখেছি মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক। আর এনিওয়েজ মুখ্যমন্ত্রী যেভাবে আগুন লাগাবার কথা বলেছেন, আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে ইউএপিএ মামলা দেওয়া দরকার। উনি দেশদ্রোহীর মতো কথা বলছেন, তাই আমার মনে হয় ওনার এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া অত্যন্ত দরকার। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী অলরেডি ডাক্তারদের হুঁশিয়ারি দিচ্ছেন, জুনিয়র ডাক্তারদের, যে যদি না কাজে ফেরে তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না, নানা রকম সমস্যা হবে। এই যে হুঁশিয়ারি, এবং মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছেন। আজকে মমতা ব্যানার্জির এত ভয় পেয়েছেন, একদিন ডাক্তারদের হুঁশিয়ারি দেন আর পরের দিন সেই নিজের থুতুকেই গিলতে হয়, নিজের থুতুকেই গিলতে হয়। উনি বলছেন না না, আমি তো হুঁশিয়ারি দিইনি। মানুষ দেখছে, ওনার যাবার সময় হয়ে গেছে। আমরা চাই, উনি আমাদের সুরক্ষা দিতে পারছেন না। একই হারে মহিলা কমিশন কোনো কাজ করে না, এরা বিদায় হোক। বাংলার মানুষের দাবি এরা বিদায় হোক। বারবার তো দেখা যাচ্ছে বিরোধীদের যে আন্দোলন, সেই বিরোধীদের আন্দোলন বারবার বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখেছি যে ধর্মতলায় মঞ্চ করতে বাধা দেওয়া, আজকে আপনারা যাচ্ছেন অলরেডি লকেট চ্যাটার্জিকে মাঝ রাস্তা থেকে তুলে নেওয়া হলো। দেখুন, আজকে বিরোধী বলতে একমাত্র ভারতীয় জনতা পার্টি, এবং আমিও আজকে ঢুকতে সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ এসে গাড়িকে ঘিরে নিল, বললে আপনাকে নামতে হবে, কিন্তু কোনো কারণ নেই। কেন নামতে হবে? কোনো কারণ নেই। যাইভাবে হোক আমি পালিয়ে এসেছিলাম, কিন্তু আজকে যদি ভাবে যে আমাদের কেস দিয়ে, লাঠি পিটিয়ে, গ্যাস দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে, সেটা হবে না। আমরা বাংলার মানুষের পাশে আছি।
বিচার আমাদের চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অর্থাৎ অগ্নিমিত্রা পল যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান এবং বিচার, এবং আজকে মহিলা কমিশনে কোনো রকম বাধা বিপত্তি এলেও কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করবেন এবং এক বিন্দু জমি ছাড়বেন না, এমনটাই জানাচ্ছেন। এবং বিজেপির এই মিছিল এই মুহূর্তে যে মহিলা কমিশনের যে অফিস, রাজ্য মহিলা কমিশনের অফিস, সেই কমিশনের অফিসের দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছে।